আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে কোনো মুসিবত, অভাব, দুঃখ, পেরেশানি, অসুখ বিসুখ, দুর্ঘটনা, দুঃসংবাদ, জুলুম, যে কোনো অন্যায়ের শিকার হন না কেন, একটি কাজ অবশ্যই করতে হবে। সে কাজটি কি তা জানার আগে একটি ঘটনা মনোযোগ দিয়ে শুনুন। যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত খালিদ বিন ওয়ালিদের পরিচালনায় মুসলিম বাহিনী বিভিন্ন দেশে বিজয় ডঙ্কা বাজাচ্ছিলেন এবং বিজয় নিশান উড়াচ্ছিলেন। সে সময় হীরা শহরের বিদ্রোহী ও উচ্ছৃঙ্খল কাফিরদের উদ্যত ও ওয়াদাভঙ্গের খবর পেয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরার দিকে যাত্রা করলেন। ইসলামী বীর মুজাহিদদের আগমনের খবর শুনে হীরাবাসীরা তাদের দুর্গসমূহে প্রবেশ করে দুর্গের দরজা বন্ধ করে দিল। হযরত খালিদ বিন ওয়ালিদের নির্দেশে চারিদিক থেকে দুর্গসমূহ অবরোধ করা হলো। এভাবে কয়েকদিন দুর্গসমূহ অবরোধ করে রাখলেন এবং এই আশায় যুদ্ধ শুরু করলেন না যে হয়তো এরা সুপথে এসে যেতে পারে। কিন্তু যখন ওদের পক্ষ থেকে কোনো নড়াচড়া দেখলেন না, তখন খালিদ আক্রমণ করে শহরের আবাদী এলাকা এবং এর অন্তর্ভুক্ত মন্দির ও গির্জাসমূহ দখল করে নিলেন। মন্দির গির্জা দখল করার পর আমর বিন আব্দুল মসিহ নামে এক অতি বৃদ্ধ ব্যক্তি দুর্গ থেকে বের হয়ে আসলো। মুসলিম বাহিনী ওকে হযরত খালিদ বিন ওয়ালিদের কাছে নিয়ে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? সে বলল, অনেক বছর। ওর সাথে আগত সহচরের কাছে একটি বিষের পুটলি ছিল। হযরত খালিদ ওকে জিজ্ঞেস করলো, এটা কেন এনেছো? সে বলল, এই উদ্দেশ্যে এনেছি যে যদি আপনি আমাদের গোত্রের সাথে ভালো ব্যবহার না করেন তাহলে আমি এটা খেয়ে মৃত্যুবরণ করব, যেন নিজের কওমকে জিল্লতি ও ধ্বংস প্রাপ্ত হচ্ছে সেটা আমাকে দেখতে না হয়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পুরিয়া থেকে বিষ বের করে নিজের হাতের তালুতে নিলেন এবং ওকে বললেন, অসময়ে কেউ মৃত্যুবরণ করে না, মৃত্যুর সময় না হলে বিষ পান করলেও কোনো কাজ হয় না। দেখুন একজন সাহাবীর কি আল্লাহর উপর কি ভরসা ছিল যে মৃত্যু যখন আসবে তখনই আসবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। তো অতঃপর তিনি একটি দোয়া পাঠ করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ ওই দোয়া পাঠ করলেন, বিসমিল্লাহি খাইরিল আসমাই রাব্বিল আরদি ওয়াস সামাইল্লাযী লা ইয়াদুররা মা ইসমিহি দাউর রহমানির রহিম। এই বাক্যটি পাঠ করে সেই বিষ তিনি মুখে দিয়ে দিলেন। সেই বৃদ্ধ লোকটি এমন বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা, এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন এবং দুর্গ থেকে যারা বের হয়ে এসেছিল সবাই আশ্চর্য হয়ে গেলেন। বৃদ্ধের মুখ থেকে অপ্রত্যাশিতভাবে এই শব্দগুলো বের হয়ে আসলো, যতদিন পর্যন্ত তোমার মতো সৎ একজন লোকও তোমাদের মধ্যে থাকবে তোমরা স্বীয় উদ্দেশ্যে বিফল হতে পারবে না। অর্থাৎ ওই লোকটি খালিদ বিন ওয়ালিদের এমন আল্লাহর উপর ভরসা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে তোমাদের কওমের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে যদি খালিদ বিন ওয়ালিদের মতো এমন আল্লাহর উপর আস্থা ভাজন লোক থাকে ততদিন পর্যন্ত তোমরা কোনো কাজে ব্যর্থ হবে না। প্রিয় হাজিরিন, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমার নবীর সাহাবায়ে কেরামের আল্লাহর উপর কি রকম তাওয়াক্কুল ছিল। প্রতিটা ক্ষেত্রে তারা আল্লাহর উপর ভরসা করত। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, তার চেয়ে বড় কোনো মুসিবত কি হতে পারে? তখন তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো কেহ ইবাদতের উপযুক্ত নাই, তুমি সকল দোষ থেকে পবিত্র। আমি সেই শাস্তি ভোগ করছি তা আমার ভুলের কারণে, তুমি জালেম নও। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার ভুল স্বীকার করছি। হে আল্লাহ, আপনার এজাজত ব্যতীত আমার কওমকে ছেড়ে চলে এসেছি। এটাই হলো একজন নবীর আমল, যিনি পৃথিবীর সবচেয়ে বড় মুসিবতে গ্রেফতার হয়েছিলেন। সমুদ্রের অন্ধকার, তার ভিতর মাছের পেটের অন্ধকার, পেটে তিনি গ্রেফতার হয়েছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে পুনরায় ফিরিয়ে আনলেন। তিনি কি করেছেন? নিজের দোষ স্বীকার করে আল্লাহর সাহায্য চেয়েছেন। আমরা কি কখনো কোনো মুসিবত আসলে এভাবে চিন্তা করি, এভাবে বলি, হে আল্লাহ আমার উপর যে মুসিবত এসেছে তা আমার গুনাহের কারণেই আমার উপর এসেছে, আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আন্তরিকভাবে দোয়া করতে হবে এবং মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এতেই নেকি রয়েছে এবং সফলতা রয়েছে। অনেকে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলে, তারপর দৌড়াতে থাকে নানান আমেলদের কাছে। কারো কাছে যেতে হবে না, আপনার মুখ আছে, আপনি নিজেই 2 রাকাত সালাতুল হাজত করুন, তারপর 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন।
যদি আল্লাহর দয়া হয় মুসিবত দূর হয়ে যাবে, দূর না হলে তাতেই ধৈর্য ধারণ করুন, এর মধ্যেও ফায়দা রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে ফেলে সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছেন, কেঁদেছেন, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। অবশেষে আল্লাহ সন্তানকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশাহ হিসেবে ওনার কাছে ফিরিয়ে দিলেন। আমাদেরকেও আশার সাথে দোয়া করে যেতে হবে। অনেকে এই ধরনের পরিস্থিতিতে বিভিন্ন আমেলদের কাছে গিয়ে বলে, দেখো আমার হারানো সন্তান কোথায় আছে। আর ভণ্ড এসব আমেলরা মানুষের মুসিবত ও দুর্বলতার সুযোগ নিয়ে ধান্দা করে নেয়। তাই যতই মুসিবত আসুক দোয়া করতে থাকুন। আপনার আরবি দোয়া মুখস্থ নাই, আপনি নিজস্ব ভাষায় দোয়া করুন। আপনি চট্টগ্রাম হলে চট্টগ্রামের ভাষায়, সিলেটি হলে সিলেটের ভাষায়, বরিশাল, ঢাকাইয়া, রংপুর, যে কোনো ভাষায়, আপনার আঞ্চলিক ভাষায় আপনি দোয়া করুন। আল্লাহ সব ভাষাই বুঝেন। নিজের দোষের জন্য ক্ষমা চান, তারপর নিজের মকসদের জন্য দোয়া করতে থাকুন। অনেকে বলেন দোয়া কিভাবে করতে হয় আমি জানি না। আপনি কি কখনো ভিখারি দেখেছেন? সে কি ভিক্ষা করার জন্য কোনো কোর্স করেছে? কিন্তু সে আপনার কাছে এমন ভাবে কাকুতি মিনতি সহকারে চায় যে আপনি তাকে না দিয়ে পারেন না। তেমনি ভাবে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনিও সেভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে থাকুন। মনে রাখবেন আল্লাহ তাআলা বড়ই দয়ালু। তাই মানুষের উচিত অভাব থাকলেও আল্লাহর কাছে দোয়া করা, না থাকলেও দোয়া করা। হযরত হাকিম আত্তার একজন বড় বুজুর্গ, তিনি বলেন, আমি একবার মক্কায় এক লোককে দেখতে পেলাম যে সে দোয়া করছে। সে এভাবে দোয়া করছে, হে আল্লাহ, যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে তুমিও খুশি হবে। হে আল্লাহ, যদি তুমি আমাকে ক্ষমা করো তাহলে তুমিও খুশি হবে। আর তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানতে পারলে তিনিও খুশি হবেন, এবং তোমার যত নেককার বান্দা আছে তারা জানলে তারাও খুশি হবে। আর যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে তোমার শত্রু, তোমার দুশমন, মানুষের দুশমন, ইনসানিয়তের দুশমন শয়তান মরদুদ খুশি হবে। এবার তুমিই ফয়সালা করো, তুমি কি তোমার দুশমন শয়তানকে খুশি করবে নাকি তোমার দোস্তদের, তোমার নবীকে খুশি করবে? এভাবে যখন আপনার প্রয়োজন হবে তখন অটোমেটিক ভাষা বেরিয়ে যাবে। কেউ আপনাকে ভাষা শিখিয়ে দিতে হবে না। কোনো ফকিরকে কেউ ভাষা শিখিয়ে দেয় না। সে তার মকসদ হাসিলের জন্য, আপনার কাছ থেকে 2-4 পয়সা আদায় করার জন্য সে তার নিজের মতো করে ভাষা বের করে, নিজের ভাষায় সে আপনাকে কনভিন্স করতে চেষ্টা করে। তদ্রূপভাবে আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাকুতি মিনতি অবশ্যই শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দয়ালু। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন গভীর রাতে আল্লাহ তাআলা, আল্লাহর রহমতের ডাক আসে, কেউ কি আছো আমার কাছে চাও আমি তাকে দিব। কেউ কি আছে আমার কাছে রিজিক তলব করা, আমি তাকে রিজিক দেব। কেউ কি আছে আমার কাছে হায়াত তলব করা, আমি তাকে হায়াত দান করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদিন মানুষ যখন গভীর ঘুমে অচেতন তখন আল্লাহর এই আহ্বানের সাথে আমাদেরকে আহ্বান করে, সেই সময় যদি আপনি উঠে আপনি কোনো মুসিবতগ্রস্ত হয়ে থাকেন তখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ফিরাবেন না। আপনার দোয়া অবশ্যই কবুল হবে। যদি কবুল না হয়, আপনি যদি যেই জন্য দোয়া করছেন সেটা কবুল হবে এমনটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার ওই মুসিবতের বদলায় এমন একটা নিয়ামত দিবেন যা আপনি কল্পনা করতে পারেন না। দুনিয়াতে না পান, আখিরাতে এর উত্তম প্রতিদান পাবেন। যখন আখিরাতে এর প্রতিদান পাবেন তখন আপনি নিজে আফসোস করবেন, হায় দুনিয়ার মধ্যে যদি আমি সবসময় মুসিবতে থাকতাম সেটাই উত্তম ছিল, তাহলে আমি আখিরাতে এর বদলায় এই যে নিয়ামত পাচ্ছি সেজন্য আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে সদা সর্বদা যে কোনো পেরেশানি, মুসিবত, দুঃখ, দুর্দশায় আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।